সারা দেশে বন্যায় প্লাবিত মানুষের জন্য আল্লাহর রহমত কামনা ও বৈষম্য বিরোধী আন্দোলনে আহত নিহতদের জন্য দোয়ার আয়োজন করেছে মুরাদনগর উপজেলার বাঙ্গরা পূর্ব ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন। 24 আগস্ট শনিবার সকালে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের বিষ্ণুপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহির সিদ্দিকী, বিএনপি নেতা আব্দুল মতিন, আনিস খান, বাছির, কুদ্দুস মেম্বার সহ স্থানীয় ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, সারা দেশের বিভিন্ন উপজেলা বন্যায় প্লাবিত, মুরাদনগরের বিভিন্ন গ্রাম পানির নিচে। আমাদের প্রিয় নেতা সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কুবাদ এর নির্দেশে আমরা বন্যার্তদের সহযোগিতা করছি এবং আল্লাহর রহমতের প্রত্যাশায় দোয়ার আয়োজন করছি। দোয়া ও মোনাজাতে বন্যার্ত ও বৈষম্য বিরোধী আন্দোলনে আহত নিহতদের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক মন্ত্রী ও 5 বারের এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কুবাদ এর জন্য দোয়া করা হয়। আপনাদের জননন্দিত নেতা আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কুবাদ সাহেবকে কে ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় দিয়েছে, সেই ইউসুফ আব্দুল্লাহ হারুনের বিচার মুরাদনগরের মাটিতেই হতে হবে। এই নরপশু ষড়যন্ত্র করে কায়কুবাদ সাহেবকে বিদেশে 12 বছর থাকতে বাধ্য করেছে। তার সাথে সাথে বলতে চাই, আমাদের আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যারা ষড়যন্ত্র করে বিনা চিকিৎসায় মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। তার সাথে সাথে বলতে চাই, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশ থেকে বাধ্য করেছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। তার সাথে সাথে বলতে চাই, মুরাদনগরকে মাদকের আখড়ায় পরিণত করেছে ইউসুফ আব্দুল্লাহ হারুন। বিনা বিচারে আমাদের অনেক লোককে নির্যাতিত করেছে, শয়ে শয়ে নেতা কর্মীদেরকে জেল কাটতে হয়েছে। আমরা ভুলে যাই নাই, সবকিছু মনে রেখেছি, কিন্তু আমাদের নেতা আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কুবাদ সাহেবের নির্দেশে আমরা ধৈর্য ধারণ করে আছি। আওয়ামী লীগের এই সন্ত্রাসীদেরকে বলতে চাই, আপনারা এখনো ঘরে ঘুমাচ্ছেন, আমরা কিন্তু 18 বছর ঘরে ঘুমাতে পারি নাই। ভুলে গেলে চলবে না, আপনাদের নির্যাতনের ইতিহাস আমাদের মনে আছে। সেই কথা মনে রেখে আপনারা চলাচল করবেন। আর যদি মাথা তোলার চেষ্টা করেন, দাঁত ভেঙে দেওয়া হবে।